আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ডাবল পোলের যে এমসিবিগুলো আছে সেই এমসিবিগুলো কীভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে সহজে দেখিয়ে দেবো। তো দেখেন, প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম যে কোনো পাশে কিন্তু আপনারা নেগেটিভ পজিটিভ ব্যবহার করতে পারেন, এত কোনো সমস্যা হবে না। তো এখানে মিটার থেকে যে দুইটা তার আসে, একটা হলো নিউট্রাল, একটা হলো ফেজ, এই দুইটাই কিন্তু কারেন্ট থাকে। যে সেই কারেন্ট থাকা অবস্থাতে আপনারা কীভাবে কাজটি করবেন সহজে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আপনাদের ফেস নিউট্রাল যে কোনো পাশে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে যে কাজটি করব সেখানে প্রথমে আমরা নিউট্রালটা ইউজ করব। তো দেখেন, নিউট্রাল কানেকশন করবেন, তার মানে এন যেখানে কালো তারটা কিন্তু আমাদের নিউট্রাল তার আর লাল তারটা কিন্তু ফেস তার। তো যাই হোক, নিউট্রাল তারটা আমরা ইন করছি, যে কোনো পারে করা যায়। আপনারা যদি উপর দিয়ে ইন করেন ইন করতে পারবেন, নিচে ইন করতে পারবেন। তো আমি নিচ দিয়ে ইন করছি। নিচে ইন করার পরে প্রথমে নিউট্রাল কানেকশন করা হলো, এরপরে আমরা ফেজ তারটা কানেকশন করব এবং এ টু জেড আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে এটা কি চালাতে পারবেন। যে কোনো জিনিসই কিন্তু চালানো যাবে এখান থেকে, আপনারা ডবল পোলের এই এমসিবি থেকে। যেরকম আমরা এই লাইটটা চালিয়ে দেখাবো এবং কম্বাইন্ড কীভাবে চালাবেন। আপনারা বাসা বাড়িতে যারা একেবারে কাজ জানেন না, তো কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেদের বাসাতে নিজেরাই করতে পারবেন। কীভাবে করবেন আমি তো দেখাচ্ছি। তো প্রথমে নিচের দিকে আমরা সোর্স লাইন দিলাম, অর্থাৎ মিটার থেকে যে লাইনটা আসে সেই লাইনটাই কিন্তু এখানে কানেকশন করা হলো। এখন আউটপুটে যে লাইনটা দিতে হবে, আউটপুটে আমরা যে লোডটা চালাবো সেই লোডটা হলো আমাদের এখান থেকে, যদি নিউট্রাল থাকে এখানেও কিন্তু আমাদের উপরেও ঠিক একই জায়গাতে কিন্তু কালো তারটা অর্থাৎ নিউট্রাল তারটা দিতে হবে, তাহলে কিন্তু প্রপারলি কিন্তু কানেকশনটা হবে। তো দেখেন, এখানে আমরা একটা নিউট্রাল তার যেহেতু দিয়েছি নিচে, এখানেও আমরা দেখে নিই আউটপুট বলতে যে লাইনটা আপনাদের যে ডিভাইসটা চালাবেন অর্থাৎ ইলেকট্রিক লোড চালাবেন সেটাই হলো আউটপুট। আর ইনপুট হলো আমাদের যে মেন লাইনটা। তো এখানে আমরা নিউট্রালটা কানেকশন দিচ্ছি। অবশ্যই দেখে যখন কানেকশন করবেন তখন অবশ্যই কোনো রকম লুজ কানেকশন রাখা যাবে না। তো এখানে নিউট্রাল কানেকশন করা হলো লোডে, এবং এখান থেকে যে আরেকটা তার আছে সেটা হলো ফেজ তার, অর্থাৎ এই যে লাল তার নিচে দিয়েছি, এই লাল তারটাও কিন্তু উপরেও কিন্তু সেম জায়গাতেই লাল তারটা দিতে হবে। লাল তারটা কানেকশনটা করবেন। কানেকশনটা করার পর ভালোভাবে টাইট করতে হবে, কোনো রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না। ভালোভাবে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিবেন। দেওয়ার পরে এখন কিন্তু আমাদের কি হয়েছে, অলরেডি হয়ে গেছে ওয়্যারিং করা ডবল পোলের এমসিবি কানেকশন করা কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আমরা যে ওয়্যারিংটা করলাম ডবল পোলের কানেকশনটা, সেটা ঠিক হলো কি না কীভাবে আপনারা সেটাই টেস্ট করব। তো প্রথমে লাইট আমরা একটা হোল্ডারের মাথাতে লাইটটা বাল্বটা দিব। বাল্বটা দেওয়ার পরে তারপরে আমরা কিন্তু সার্কিট ব্রেকারটা যদি অন করি, তো দেখেন সার্কিট ব্রেকারটা অন করলাম। অন করার পরে দেখেন, এই অন করার পরে কিন্তু লাইটটি জ্বলবে। যে দেখেন লাইটটা কিন্তু অলরেডি বাল্বটি জ্বলছে। তো এটা কিন্তু ডবল পোলের একটি এমসিবি কানেকশন করা হলো। আবার এখানে দেখেন কিন্তু ইনপুটের লাইনে কিন্তু ফেজ আছে, ঠিক মিটার থেকে যে লাইনটা আসে সেই লাইনটাই কিন্তু দেখালাম। এখন আপনাদের এর মাধ্যমে আরেকটা দেখাবো যে বিভিন্ন রকম এসি সকেট, কম্বাইন্ডের সকেট, যে কোনো সকেট 3 পিন সকেট, সেটা কীভাবে কানেকশন করবেন একই সেম সিস্টেমে কিন্তু আপনাকে কানেকশন করতে হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একেবারে যারা শুরুতে কাজ শিখতে চান তারা কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই বাসাতে করতে পারবেন। এটা অফ করে রাখতে হবে, অফ করার পরে কিন্তু এটা খুলতে হবে। অফ করে সার্কিট ব্রেকারটা অফ করে যদি আপনারা এই কাজটি করেন তাহলে কিন্তু নির্ভয়ে কাজটি করতে পারবেন। তো দেখেন, আমাদের বাসা বাড়িতে কিন্তু কম্পিউটার, রাইস কুকার, ফ্রিজ, ওভেন অনেক কিছুই কিন্তু ব্যবহার করা হয়, সেগুলোর কিন্তু কানেকশন একই সেম কানেকশনই করতে হবে। তো এখানে দেখেন এই যে সুইচের মাধ্যমে চলে গেছে, এখানে কিন্তু এখন টেস্টার জ্বলো, দেখেন ডাইরেক্ট লাইন, এবং এখান থেকে চলে এসেছে। সার্কিট ব্রেকারটা অন করি ডবল পোলের, অন করার পরে কিন্তু লাইনটা যে কম্বাইন্ড বোর্ড আছে সেই কম্বাইন্ড বোর্ডে কিন্তু লাইনটা শো করছে। তো অবশ্যই আপনারা এই ডবল পোলের এমসিবি কীভাবে কানেকশন করবেন সেটা কিন্তু আমি আপনাদের একেবারে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। এবং এর সাথে এক ভাই কমেন্ট করেছে যে
যে আমাদের বাসা বাড়িতে যে মেন সুইচ থাকে সেই মেন সুইচটা কীভাবে কানেকশন করব। তো এখন বর্তমানে কিন্তু মেন সুইচ চলে না। মেন সুইচ না আগে আপনারা এরকম ধরনের ডবল পোল এমসিবি লাগাবেন, একেবারে নিশ্চিন্তে থাকবেন। কারণ ডবল পোলের এমসিবি নেগেটিভ পজিটিভ একজাতে হলে কিন্তু সরাসরি টিপ পড়ে, এবং ডবল পোল এমসিবি কিন্তু অনেকটাই সেফ, কারণ এই ডবল পোলের এমসিবিটা কিন্তু প্লাস্টিকের দিয়ে তৈরি, আর যে মেন সুইচগুলো আছে মেন সুইচগুলো কিন্তু খুবই বিপজ্জনক, এগুলো মেটাল বডি। এই কারণে বলবো আপনারা অবশ্যই মেন সুইচ ব্যবহার করবেন না। তো এই দেখেন, যাদের বাসাতে গ্রামগঞ্জে, শহরে কিন্তু কোনো মেন সুইচ ব্যবহার করা হয় না, গ্রামগঞ্জে যেগুলো আছে সেগুলোতে কিন্তু মেন সুইচ ব্যবহার করা হয়। এই যে আর্থিংটা দেখতেই পাচ্ছেন, এই আর্থিংটা হলো যে মেন সুইচের। এখন কানেকশনটা কীভাবে করবেন, এই যে আর্থিং তারটা দেখতে পাচ্ছেন, এই আর্থিং তারটা কিন্তু অনেকে ভুল করে। এই আর্থিং তারটা কী করে, ওই যে ঘরের ভিতরে যে মেন সুইচটা থাকে সেই মেন সুইচের সাথে নিউট্রালের সাথে কিন্তু কানেকশন করা থাকে। আসলে মেন সুইচের সাথে যদি নিউট্রাল কানেকশন করেন তাহলে কিন্তু বিপদ আরও বেশি হবে, এবং কারেন্ট বিল কিন্তু বেশি আসতে পারে যে কোনো মধ্যে, কারণ এটি ডিজিটাল মিটার। নিউট্রালের সাথে কখনোই কিন্তু আর্থিং কানেকশন করা যাবে না। তো আর্থিংটা কোথায় কানেকশন করতে হবে, দেখেন এই আর্থিংটা কানেকশন করতে হবে একেবারে যে আর সোর্স লাইনে আছে, সোর্স লাইনে যে নিউট্রালটা আছে এই নিউট্রালের সাথে কিন্তু আর্থিং কানেকশন করতে হবে। মানে ড্রপের যে সাদা তার আছে, যে দুটো তার আছে মেন লাইনের, এই লাইনের সাথে কিন্তু আর্থিং প্রপারলি ভাবে কানেকশন করতে হবে। এটাই হলো নিয়ম, সঠিক নিয়ম। যে আর্থিংটা আপনাকে কোথায় কানেকশন করতে হবে এটা আমি আপনাদের দেখালাম। এখন ঘরের ভিতরে আপনাদের আমি দেখাবো যে মেন সুইচের ভিতরে কীভাবে কানেকশনটা থাকে, সেটাই কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ঘরের ভিতরে মেন সুইচে চলে যাই। তো ফার্স্ট চলে এসেছি, দেখেন এখান থেকে মিটার হয়ে কিন্তু এই তারটা চলে গেছে মেন সুইচে, মিটার থেকে চলে এসেছে মেন সুইচে। এই যে এই তারটা, এই তার টু ইন কর তার, তো 2 ইন কর তার গেছে। তো এখন আমরা এই মেন সুইচটা খুলবো। তো মেন সুইচ খোলা সবগুলো দেখাতে পাচ্ছি না, কারণ সবগুলো নাট খুলতে গেলে কিন্তু অনেক টাইম লস হয়ে যাবে, এই কারণে আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে মিটার থেকে যে তারটা এসছে, এই তারটা কিন্তু যে লাল তারটা দেখছেন, এই লাল তারটা কিন্তু এই যে এটা কিন্তু নিউট্রাল তার, এখানে জয়েন্ট দিছে নিউট্রাল হিসাবে, হয়তো জয়েন্ট দিছে। এই যে ফেস তারটা দেখছেন, এই ফেস দুইটা কিন্তু, এই দুটা ফেস মিটার থেকে দুটা ফেস করা হয়েছে এখানে লোডের। এই যে এখানে একটা ফেস এবং এই যে দুটা, এই একটা ফেস, এই দুটা ফেসই কিন্তু কাট আউটে চলে গেছে এখন। আর এই তারটা দেখছেন কালো, এই তারটার সাথে লাল তার জয়েন্ট দিছে, কারণ হয়তো তার ছিল না, কালো তার, এই জন্য জয়েন্ট দেওয়া হয়েছে নিউট্রাল তার। তো এখন এটা হলো প্রপারলি একবারে সঠিক ওয়েতে মেন সুইচ কানেকশন করে দেখালাম যে কীভাবে কানেকশনটা করা আছে। এই যে দেখেন এখানে খোলার মাত্রই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাট আউটে দুটো তার গেছে, এই যে দুটো তার আসছে মিটারে সরাসরি দুটো তার ভাগ করে কিন্তু এই মেন সুইচে কানেকশন করা হয়েছে। এখন কানেকশনটা আপনাদের দেখাচ্ছি, দুটাতে কিন্তু ফেস আছে, টেস্টার কিন্তু আলো দিচ্ছে, তবে টেস্টার জ্বলছে দেখেন দুটাতে। এই দুটাই কিন্তু কমন করে দেওয়া হয়েছে, ফেসটাকে কমন করে দুটো তার বের করে এই কাট আউটে কানেকশন করা হয়েছে। এটা কিন্তু একেবারে সিম্পল কাজ, একবারে সহজ কাজ। এখানে কিন্তু এখন এই মেন সুইচের এই কানেকশানতে যে তারটা থাকে এটা কিন্তু লাগানো হয়েছে, এবং এখান থেকে কিন্তু নিউট্রাল কমন করা হয় সব জায়গাতে। আর একটা বিষয় হলো যে এই যে কাট আউট থেকে যে তার দুটা বের হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি যে লাল দুটো তার, এই দুটো তার কিন্তু যে লোড আমরা চালাই বাসা বাড়িতে, অর্থাৎ হতে পারে ফ্রিজ, রাইস কুকার, ওভেন বা ব্লেন্ডার মেশিন, যে কোনো ইলেকট্রিক পণ্য যদি চালাই এখান থেকে কিন্তু আমাদের লাইনটা নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে এভাবে কিন্তু কানেকশনটা করতে হয়। তো আপনারা, আমি বলবো যে বাসা বাড়িতে যে মেন সুইচটা কানেকশন, যদি আপনাদের গ্রামগঞ্জে তো অনেকেরই এখনও আছে, তো কীভাবে প্রপারলি কানেকশন করা থাকে বা আছে সেটাই আমি কিন্তু এখন দেখালাম। তো এই ভিডিও দেখে কিন্তু আপনারা মেন সুইচের কানেকশনটা করতে পারেন। এখনও গ্রামগঞ্জে মেন সুইচ আছে কিন্তু শহরে নাই। তো এই মেন সুইচগুলো ব্যবহার অনেকটাই প্রবলেম সৃষ্টি হয়। মেন সুইচে অনেক সময়তে আগুন ধরে যায়, লুজ কানেকশন হয়, মানে অনেক ধরনের সমস্যা হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।